দর্শক, জাতীয় সংসদ ভবনের সামনে রয়েছেন আমাদের সহকর্মী নাফিউল ইসলাম লিংকন। তার কাছ থেকে পরবর্তী আপডেটগুলো জানার চেষ্টা করব। লিংকন, আমরা দেখলাম দিনভর আসলে ভোট গ্রহণ এবং তারপরে ফলাফল, এখন আসলে কোনো ধরনের আনুষ্ঠানিকতা সেখানে আছে কিনা, আর কেমন দেখলেন আসলে সারাদিন সেখানকার পরিবেশ? আমরা ভোট গণনা এবং ভোট ঘোষণার পর থেকেই তেমন কোনো আনুষ্ঠানিকতা নেই। সংসদ সদস্যরা যারা ভোট দিয়েছেন সবাই চলে গেছেন এবং নির্বাচন কমিশনার যাওয়ার সময় বলে গেছেন গেজেট খুব শীঘ্রই হয়ে যাবে এবং আগামীকাল সন্ধ্যা 7:30টায় বঙ্গভবনে শপথ অনুষ্ঠিত হবে। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে এই নির্বাচন নিয়ে যা হওয়ার তাই হয়েছে, কোনো ধরনের শঙ্কা বা সংশয় ছিল না। ফলাফল নিয়েও মানুষের মধ্যে কোনো আশঙ্কা ছিল না, কেননা সংখ্যাগরিষ্ঠ দলের যারা সংসদ সদস্য বিএনপি তারাই রাষ্ট্রপতি নির্বাচিত হবেন, এটি স্বাভাবিক ছিল এবং তাই হয়েছে। আমরা দেখেছি 255 এবং 88 ভোট, আমরা দুই পক্ষেরই ফলাফল যদি বিশ্লেষণ করি সেক্ষেত্রে 6 জন যে প্রার্থী ভোট দেননি সেটিও কারা কারা দেননি সেটিও জাতির সামনে পরিষ্কার। তবে এই নির্বাচনের সাফল্য একটি যে 35 বছর পর যেহেতু বলা হচ্ছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি রাষ্ট্রপতি নির্বাচন দেশের সামনে দেশের মানুষ উপভোগ করলো এবং আগামীকাল সেই পরিসমাপ্তি ঘটবে বঙ্গভবনে, যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহামান্য হিসাবে শপথ গ্রহণ করবেন। এবং বিরোধী দল যারা রয়েছে জামাতের সাথে 11 দলের যারা সমন্বয়ে ছিল, তারা কিন্তু যখন ফলাফল গণনার পর বলার চেষ্টা করেছেন শুরু থেকেই, যখন তফসিল ঘোষণা হয় এবং তারা এই নির্বাচনে অংশগ্রহণ করে, তারা বলার চেষ্টা করেছিল যে তারা কোনো ধরনের শূন্যতা তৈরি হোক সেটি চান না এবং 70 অনুচ্ছেদের যে দুর্বলতা, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট দেওয়ার যে স্বাধীনতা সংসদ সদস্যদের নেই সেটিও বলেছেন। এবং সরকারের পক্ষ থেকে অর্থাৎ চিফ হুইপ মনি উনি বলার চেষ্টা করেছেন যে আগামীতে এই 70 অনুচ্ছেদ পরিবর্তন হলেও হতে পারে এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সে একই কথা বলেছেন। এবং আগামীকাল আমরা দেখব এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার মধ্যে দিয়ে যে কয়েকটি শূন্যতা তৈরি হয়ে গেল, অর্থাৎ তার সংসদীয় আসন ঠাকুরগাঁয়ের সেটি শূন্য হয়ে গেছে, তিনি মহাসচিব ছিলেন বিএনপির সেটি শূন্যতার মধ্য দিয়ে, এরই মধ্যে রুহুল কবির রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব হয়েছেন। সব মিলে আগামী কয়েকদিন এই ধরনের রাজনৈতিক বিভিন্ন পট পরিবর্তন হবে এবং দেশের মানুষের সামনে একটি সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশটি এগিয়ে যাবে, সেই প্রত্যাশা নিয়ে কিন্তু আজকের এই রাষ্ট্রপতি নির্বাচনের পরিসমাপ্তি ঘটলো এবং আগামীকাল বঙ্গভবন পর্যন্ত সেই পরিস্থিতি থাকবে। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সহকর্মী নাফিউল ইসলাম লিংকন যুক্ত হয়েছিলেন সংসদ ভবন থেকে।